দর্শক, সকাল সন্ধ্যা স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর একটি ম্যাচ বাংলাদেশের জন্য, আর একটি আশা। এই একটি জয় আসলে বাংলাদেশকে অনেকটা রিলিফ করে দিতে পারে যে বর্তমানে সময়ে যে টানা 2-3টি সিরিজ খারাপ চলেছিল। আরব আমিরাতের সাথে হার, ওয়েস্ট ইন্ডিজে গিয়েও টি-20তে জিতেছিল, কিন্তু বাকিগুলো খুব একটা ভালো ছিল না। পাকিস্তানের বিপক্ষে হার ছিল টি-20তে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিটাও একদমই আশানুরূপ হয়নি। ওই সমস্ত কিছু জায়গাটা যদি পরিবর্তন করতে হয়, সেটা এই সিরিজটা যদি জিততে পারে বাংলাদেশ, তার মাধ্যমেই হতে পারে। আপনারা জানেন যে ওয়ানডে সিরিজেও এরকম একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, সিরিজ জয়ের স্বপ্ন, কিন্তু শেষ ম্যাচে আবারও সেই ব্যাটিং ব্যর্থতায় আসলে পরিপূর্ণভাবে আশাটা আসেনি, জয়টা আসেনি। আমরা এবার টি-20তে একই অবস্থা দেখছি, একই অবস্থার মধ্যে দিয়ে আসলে টি-20তেও জয়ের চিন্তাটা করছি, কিন্তু এখানেও ভয় থেকে যায় ব্যাটিং নিয়ে। আজকে অবশ্য সংবাদ সম্মেলনে এসে কোচ সালাউদ্দিন ব্যাটিং নিয়ে খুব একটা কিছু বলেননি। তার দল নির্বাচন, দলে খুব বেশি অপশনস না থাকা, এই সমস্ত কিছু নিয়েই তিনি কথা বলেছিলেন। তবে একটা জিনিস বলেছিলেন যে লিটন দাসের ব্যাপারটা, গত ম্যাচে যে দুর্দান্ত 50 করে লিটন বাংলাদেশকে জিতিয়েছিলেন, সেই ব্যাপারটা তিনি বলছিলেন যে লিটনকে আসলে চাপের মধ্য দিয়ে যেতে হবে। সেই চাপটা গায়ে মেখে বা অ্যাবজর্ব করে আসলে তাকে ভালো পারফর্ম করতে হবে এবং ভালো কিছু দেখাতে হবে। একটা ব্যাপার কোচ বলেছেন যে লিটন মাঝে মাঝে একটু ওভার থিঙ্কিং করে, যে কারণে ক্যাপ্টেন্সির সময় ওভার থিঙ্কিংগুলোর কারণে হয়তো সিদ্ধান্ত কোনো এদিক সেদিক হয়ে যেতে পারে। তবে ওভারঅল তারা বলছেন যে এই আরেকটি যে ম্যাচটা বাকি, সেখানে তারা সত্যি অনেক কিছুই আশা করছেন, কিন্তু সেটা তো মুখে বলে প্রকাশ করা সম্ভব না, মাঠে খেলে দেখাতে হবে বাংলাদেশকে। এছাড়া আমরা যদি আরেকটু বলি যে বাংলাদেশের এই মাঠটা কলম্বো, এখানে ওয়ানডেতে জয় এসেছিল। এই মাঠটা আসলে কতটা যে লাকি বাংলাদেশের জন্য, আপনারা সবাই জানেন যে এই মাঠে নিদাহাস ট্রফির সেই স্মরণীয় জয়টা আছে। শেষ বলে ছক্কা মেরে মাহমুদুল্লাহ রিয়াদ ফাইনালে তুলেছিলেন বাংলাদেশকে, যদিও ফাইনালটা নিজেদের মতো হয়নি। সেই মাঠটাতে বাংলাদেশের আরেকটি জয় আশা করা যাচ্ছে, আরেকটি সিরিজ জয়ের স্বপ্ন দেখা হচ্ছে। সেই বিষয়টা অবশ্য দলের মধ্যে কোনো প্রভাব ফেলছে না। কোচ সালাউদ্দিন বলছিলেন যে নিদাহাস ট্রফি অনেক পুরনো ঘটনা। গত ম্যাচে যে বাংলাদেশ জিতেছে ডাম্বুলায়, সেই ম্যাচটাই তাদের কাছে এখন কোনো গুরুত্ব রাখে না, কারণ এটা নতুন ম্যাচ, নতুন করে শুরু হবে, নতুনভাবে ভাবতে হবে, তাই অন্য কিছু দিয়ে চিন্তা করছেন না। আপাতত আজকে অনুশীলনে যে প্রথম ব্যাপারটা দেখলাম যে লিটন কিন্তু গত ম্যাচ জয়ের পরে, সিরিজে ফেরার পরে খুব অ্যাক্টিভ হয়েছেন। তিনি আজকে প্রথম এসে, যে ক্যাপ্টেনরা যারা করে অন্যান্য দেশের ক্যাপ্টেনরা, প্রথম এসে একা একা, আপনাদের যদি একটু দেখাতে চাই, একা একা এই উইকেটটাতে, মাঝে যে চট দিয়ে ঢাকা এই উইকেটটাতে তিনি একা একা দেখেছেন উইকেটের কি অবস্থা। তারপর একা একা দেখার পর নিজেই হয়তো কোনো সিদ্ধান্ত নিয়েছেন কেমন দল করবেন, কেমন একাদশ সাজাবেন। পাশাপাশি কোচ ফিল সিমন্সের সঙ্গে অনেকটা সময় তিনি কথা বলেছেন ব্যাটিং প্র্যাকটিসের পরে, অনুশীলনের পরে। এই যে বিষয়গুলো লিটনের কাছ থেকে হঠাৎ পাওয়া যাচ্ছে, এটা একটা আশাজনক খবর বাংলাদেশের জন্য, যে একজন ক্যাপ্টেন অ্যাক্টিভলি চিন্তা করছেন যে সিরিজটা জেতার জন্য কী করা যায়। তিনি ওয়ানডেতে দলের অপরিহার্য সদস্য ছিলেন না, পরের 2 ম্যাচে খেলতেও পারেননি, কিন্তু টি-20তে নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছেন। রানে ফিরেছেন, দলকে জয়ে ফিরিয়েছেন, এবার তিনি হয়তো সিরিজ জয়ের স্বপ্নটা দেখছেন। সব মিলিয়ে আমরা আসলে লিটনদের সিরিজ জয়টাও দেখতে চাই। আগেও বলেছিলাম যে শেষ ভালো যার, সব ভালো তার। বাংলাদেশের জন্য সেই শেষ ভালোটা আমরা প্রত্যাশা করছি। সফরের শেষ ম্যাচটা যদি জিততে পারে, তাহলে কলম্বো থেকে খুব স্মরণীয় বা ভালো স্বস্তির যে জিনিসটা, সেটা নিয়ে বাংলাদেশে ফিরতে পারবে লিটনরা, বাংলাদেশ দল। এবং এই খারাপ সময়ের মধ্যে পাকিস্তান সিরিজের আগে খুব ভালো একটা আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারবে, যেহেতু পাকিস্তান সিরিজটাও টি-20, এই সিরিজটাও জিততে পারছে। যদি জেতা হয়, সেটাও হবে টি-20-র সাফল্য নিয়ে আরেকটা টি-20 সিরিজে হাসি মুখে নামার সেই সম্ভাবনা রইল। সেই পর্যন্ত আসলে বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্নটা আমরা দেখছি, সেই সঙ্গে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও দেখছে। সেই স্বপ্ন নিয়ে আমরা আশা করব যে বাংলাদেশ আগামীকাল সিরিজ জিতেই এই সফরটা শেষ করবে, সেই প্রত্যাশা রাখলাম। সবাই রাখছেন এবং বাংলাদেশের জয়টাও সবাই অবশ্যই আশা করছেন।
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। শিহাবুদ্দিন, সকাল সন্ধ্যা, কলম্বো, শ্রীলঙ্কা।